প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ভোটার কার্ডে স্ট্যাটাস চেক করতে হয় এবং সেখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। এর জন্য প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে voter.eci.government.in। এটি লিখে সার্চ করলেই পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। আজকে যেহেতু আমরা ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করব এবং সেটি ডাউনলোড করব, এর জন্য কী করতে হবে, ওয়েবসাইটের উপর দিকে দেখুন একটি অপশন পাবেন লগ ইন বলে। সাইন আপ কী করে করতে হয় এই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে এই ভিডিওটি ভিজিট করতে পারেন। আজকে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমরা ডিরেক্টলি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। যে নাম্বারটি দিয়ে আপনারা সাইন আপ করেছিলেন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন। ক্যাপচার কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি 6 সংখ্যার থাকবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমরা স্ট্যাটাস চেক করব তার জন্য দেখুন ডান দিকে একটি কর্নারে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে যে রেফারেন্স নাম্বারটা ছিল, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন একটা রেফারেন্স নাম্বার দিয়েছিল, সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার স্ট্যাটাসটি এখানে শো হবে। দেখতেই পাচ্ছেন এনরোলমেন্টটি আপডেট হয়ে গিয়েছে। যদি আপনারা পুরো স্ট্যাটাসটা ভালোভাবে দেখতে চান, সাইডের তীরচিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীরচিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই পুরো আপনি যেটা কবে সাবমিট করেছিলেন, কত তারিখে এটি অ্যাকসেপ্ট হয়েছে, পুরো ডিটেলসটা আপনার এখান থেকে শো করবে। এবার যদি আপনারা এখানে আপনাদের এখানে সাকসেসফুল এরকম মেসেজ আসে, এবার আপনারা কীভাবে সেটি ডাউনলোড করবেন তার জন্য আপনারা ওপরে দেখুন একটি ঘরের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবার হোম পেজে চলে যাবে। এখান থেকে আপনারা ডান দিকে দেখুন এপিক ভোটার ডাউনলোড একটা অপশান পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে যদি রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন, আর যদি ভোটার কার্ড নাম্বারটি থেকে থাকে সেটাও দিয়ে ডাউনলোড করতে পারেন। আমার কাছে ভোটার কার্ডটা আছে, আমি ভোটার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এখান থেকে রাজ্যটি সিলেক্ট করবেন, করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনার ডিটেলসটা শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। সিম্পলি আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটি 6টা সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এখানে একটি ডাউনলোড এপিক অপশান চলে আসবে। এখানে ক্লিক করলেই আপনার এপিকটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে আমরা অনলাইনে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবো এবং ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন।